10 নম্বর প্রশ্ন। সম্মানিত শেখ, আমি সুলেমান রিয়াজ থেকে বলছি। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা সূরা ফুরকানের আয়াত নম্বর 43-এ বলেছেন যে তার প্রবৃত্তিকে নিজের এলাহ রূপে গ্রহণ করেছে। এই আয়াতের ব্যাখ্যা জানতে চাই এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা করার প্রতি কিছু নসিহত করুন, জাযাকাল্লাহু খাইরান। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে সূরা ফুরকানে আল্লাহ যে বলেছেন যে তার প্রবৃত্তিকে নিজের এলাহ রূপে গ্রহণ করেছে। আফার আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ কোরআন কারীমে 2 জায়গায় রয়েছে আয়াতটি, তার একটি সূরা ফুরকানে। আফার আইতা, আচ্ছা তুমি জানো কি, মান ইত্তাখাযা, ওই ব্যক্তিকে বা এমন ব্যক্তিদেরকে, ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা নিজের কুপ্রবৃত্তিকে বা নিজের মনের কামনা বাসনাকে উপাস্য বানিয়ে ফেলেছে, ইলাহ বানিয়ে ফেলেছে। এটা হচ্ছে এর ব্যাখ্যা হচ্ছে যে মনের পূজা করা, অর্থাৎ খেয়াল খুশি চলাফেরা করা, লাগামহীন ওহি ভিত্তিক জীবনযাপন না করে খেয়াল খুশি চলাফেরা, হালাল হারামের কোনো পার্থক্য নেই, যা মনে আসলো তাই করলো, যা মনে আসলো তাই বলল। জি, হালাল হারামের কোনো পার্থক্য যাদের কাছে নেই, খেয়াল খুশি ধর্মকর্ম করলো, যখন মন হইল সে সালাত পড়লো, যখন মন হল সে মনের রাজা। এক কথায় যারা মনের রাজা, মনের পূজা করে, মনে যা চাই তাই করে, মনে যা চাই তাই বলে, তাদের ক্ষেত্রে আয়াত ফিট। তারাই হচ্ছে কুপ্রবৃত্তির পূজারী, ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। জি, তারা হচ্ছে পথভ্রষ্ট। জি, অন্য আয়াত রয়েছে ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম, এবং তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহরও লাগিয়ে দেন।